যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, কেউ কিছু করতে পারছে না আপনার জন্য, আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে এই 4টা আমল নিয়মিত করবেন। করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন। কখনো যদি আল্লাহ তাআলা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন, তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল, অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল। থাকবে সে 4টা আমলের 1 নম্বর হলো ইস্তিগফারের আমল। ইস্তিগফার, আপনি ফেসে গেছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার। এভাবে যে কোনো ইস্তিগফার করতে থাকেন, আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করতে থাকেন। নাম্বার 2, দুরুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা। এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন মহব্বতের সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি একবার ছোট দুরূদ যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি পড়েন এবং পড়তে থাকেন অনবরত, ইস্তিগফারের পাশাপাশি দুরূদটা, তাহলে 2টা আমল হলো, ইস্তিগফার আর দুরূদ। 3 নম্বর আরেকটা আমল হলো দোয়া ইউনুস। দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি পড়তে থাকবেন, যখন বিপদে পড়বেন ইস্তিগফার আর দুরূদ পড়বেন সবচেয়ে বেশি, আর মাঝে মধ্যে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 4 নম্বর আমল হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা বেশি বেশি করে পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিজু বিয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইটাকে তোমরা আঁকড়ে ধরবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরামের মানে কি? এটা আল্লাহকে ডাকা, আর কিছু না। এবং হাদিসে বর্ণিত দোয়া, এটা মাসনুন দোয়া। এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যে কোনো নফল নামাজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা হাজাবাহু আমরুন সাল্লা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে ওযু করে 2 রাকাত নামাজ পড়তেন। ওযু করে 2 রাকাত